আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে বিকেলে নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একেবারেই পুর ভরা এই নাস্তা, অবশ্য পুর হিসাবে এখানে মুখরোচক স্যালাড ব্যবহার করা হয়েছে, যেটা খুবই টেস্টি। একবার খেলেই বাড়ি বাড়ি খাবার ইচ্ছা অবশ্যই হবে। তো কিভাবে তৈরি করছি দেখে নিই। এখানে এক বাটি ময়দা খুব ভালো করে ছাঁকনি দিয়ে ডেলে নিলাম। তারপর অল্প নুন চিনি দিয়ে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটা ময়দার ব্যাটার তৈরি করতে থাকবো। ব্যাটারটি খুব ঘন কিংবা খুব পাতলা কিরকম হবে সেটাই ভালো করে দেখাচ্ছি। দেখো, ঠিক এই রকম ঘন একটা স্মুথ ময়দার ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মাঝামাঝি এইরকম ভাবে ব্যাটার তৈরি করে রাখতে হবে। এখানে শসা, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, যেগুলো সব স্যালাড তৈরি করতে কাজে লাগে, এখানে সেই উপকরণগুলোই নেওয়া হয়েছে। সাথে একটা সেদ্ধ করা ডিম আছে। দেখো, একটা বাটির মধ্যে প্রথমে একটা ডিম ভেঙে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আরেকটা ডিম নিলাম, মনে হলো আরেকটা ডিম লাগতে পারে, তাই দুটো ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এবার স্যালাড তৈরি করার জন্যে বিট নুন স্বাদ অনুযায়ী, 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, চিলি সস সব কিছু ভালো করে মাখিয়ে রাখলাম। তবে খুব বেশি সময় নিয়ে স্যালাড মাখিয়ে রাখা যাবে না, তাহলে পানি ছাড়তে থাকবে আর নাস্তা তৈরি করতে সমস্যা হতে পারে। এবার দেখো, একটা প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করলাম, তারপর 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই পাতলা রুটিগুলো তৈরি করে নিতে হবে। এগুলো খুব সহজেই হয়ে যায়। এইভাবে সব রুটিগুলো তৈরি করে নিলাম। এবার দেখো, রুটিগুলো সব তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। মাঝখান থেকে একটা রুটি কেটে নিলাম। তারপর রুটির মধ্যে স্যালাড দিলাম। যেখানে পুর ব্যবহার করা হয় সেই পুরের জায়গায় স্যালাড পুর হিসাবে ব্যবহার করলাম। যাই হোক, ময়দার ব্যাটার কিছুটা অন্য বাটিতে তুলে রেখেছিলাম, সেই ব্যাটার রুটির চারপাশে লাগিয়ে রুটির মুখ বন্ধ করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে স্যালাড বেরিয়ে না যেতে পারে। ডিম সেদ্ধ করা ছিল, সেই ডিমটা স্যালাডের উপর গ্রেট করে দিলাম। এইভাবে ডিম গ্রেট করে দিলে নাস্তার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। দেখো, এইভাবে প্রত্যেকটা নাস্তা তৈরি করে ফেললাম। এবার ডিমের গোলার মধ্যে রুটিগুলো ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর দেখো কত সুন্দরভাবে এই রুটিগুলো ভাজা হচ্ছে। ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করেই ভাজতে হবে, তাহলে মুচমুচে করে ভাজা হবে। এইভাবে মুচমুচে করে ভেজে খেতেও দারুণ হবে। দেখো, একটা রুটি ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলোই ভেজে তুলে নেব। ঠিক একইভাবে দেখো, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে, আর একদম মুচমুচে হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। জানো তো, ভাজার সময় দারুণ গন্ধ বেরিয়েছে। ঠিক রাস্তার ধারে দোকানে মোগলাই পরোটা কিংবা এগরোল তৈরি করার সময় যে স্মেলটা পাওয়া যায়, এখন ঠিক সেই স্মেলটাই পাচ্ছি। রুটিগুলো মাঝখান থেকে কেটে ছোট করে নিলে ভাজতে সুবিধা হবে, সেই জন্য কেটে ছোট করে নিয়েছিলাম।
দেখো একইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। এক কামড়েই মনে হবে এই নাস্তা আবারও খাবো, এত দারুণ টেস্ট হয়েছে। পুর ভরা স্যালাডের এই নাস্তা তোমরা টিফিন হিসাবেও তৈরি করে দিতে পারো বাচ্চাদের। বাচ্চারা কিন্তু খেয়ে খুবই আনন্দ পাবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।